এই মনোট, কি হয়েছে? এত টাকা রেডি করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে জানা, যা বাসা থেকে বেরো। এই তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নে, কেক কাটতে বলছি, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা, খা বেশি বেশি খা। কি করলি এটা ইমন? মা, কই তুমি? মা, বাবা। যা করেছি না ভালোই করেছি, রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর, বেয়াদব। কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আসবো না তো কি করবা? মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? বাবা আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। একটা চড় মারবো বেয়াদব, তাই বলে তোমার মুখে কেক মেখে দিবি? কি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য! এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। সারাদিন খালি মারামারি করবে, হাউকাও করবে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই, আর পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতেই পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তো এই বাড়িতে থাকি। মা যা, তো রাত হয়েছে, যা রুমে যা যা। এই চলো আমরা শুই। এই এরা যা, ফ্রেশ হ। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। তুই, বেরো। এই তোরে আমি ছাড়বো না বলে দিলাম। ইমন, এই নে তোর জন্য এক পিস পিজা লুকায় রাখলাম। তুই তো একটু বেশি পছন্দ করিস, নে তাড়াতাড়ি খা। থ্যাংক ইউ মা। কি ব্যাপার মা, তুমি যে আমাকে বললা পিৎজা শেষ, তাহলে পিৎজা আসলো কোত্থেকে এখন? আরে না, এক পিসই ছিল। আমি যে খেতে চাইলাম তখন বললা কেন পিৎজা শেষ, আর এখন লুকিয়ে এনে ছেলেকে খাওয়ানো হচ্ছে? আরে শোন না, ও একটু বেশি পছন্দ করে তো, তাই ওর জন্য রেখেছিলাম। তা আমি পছন্দ করি না? আচ্ছা তুই ওর বড় না, এত হিংসা করলে চলে? কোথায় তুই ওর জন্য খাবার নিয়ে আসবি, তা না খালি হিংসা করিস। এনে ধর, তোর মাকে বলিস আমিও তোর জন্য কিছু আনি চুরি করে, আমিও তোকে ভালোবাসি। ফিরে আসলি যে? ভার্সিটি বন্ধ নাকি? না, কিছু ছেলে রাস্তায় বিরক্ত করছিল, তাই চলে আসছে। মানুষের রুচির এতই অকাল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু। কেন চুপ করব? আচ্ছা তোর যে চেহারা, তোকে দেখে যে ওরা অজ্ঞান হয়ে যায়নি, এটাই তো অনেক। তুই তো আমাকে সারাদিন দেখিস, তুই দিনে কয়বার অজ্ঞান হোস? হ্যাঁ, আরে আমার কথা বাদ দে, আমি শিওর ওদের কোনো না কোনো চোখের সমস্যা আছে, আর নয়তো ওরা কখনো মেয়েই দেখে নেই। একটা থাপ্পড় খাবি বেয়াদব, থাপড়ে তো সবগুলো দাঁত আমি ফেলে দিব। সবসময় মজা কিন্তু ভালো লাগে না। ওর কথা বাদ দে তো, তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা, ওদের সাথে ঝামেলা করার দরকার নেই। তুমিও না মা, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ওকে কেউ বিরক্ত টিরক্ত করেনি। তো তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলা? তা নয় তো কি। আচ্ছা এই, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি? আমি তোর এসব ইপ্রিদিং বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আমার সাথে চল, যে নিজের চোখে দেখে আসবি। এমনি মন মেজাজ খারাপ, সবসময় তোমার ছেলে আমাকে খোঁজা মারার কথা বলতেই হবে। সিচুয়েশন বোঝে না। চল দেখি তোকে কে বিরক্ত করেছে। না না, তোকে কোথাও যাওয়ার দরকার নেই। মা তুমি চুপ কর, চল। আরে আয়। ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত, ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখতেছি। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন, ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই।
তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে, কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? হিরে ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থাকলে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়াই থাক। শো, এখনো তো কিছুই করি নাই, শুধু ওর